দিয়ে শোন, জঙ্গলকে আমাদের বাঁচাতেই হবে। হ্যাঁ, কি রে ওটা? ও তোরা, তুই এখানে কেন ঘুমোচ্ছিলি? জানি না, হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আরে ভাই, আরে ভালো করে ছাতা ধরে ডাক্তার, রাজা ঘুমোচ্ছে। চিন্টু, তুই কি ঠিক আছিস? হ্যাঁ, না, আমার ঘুম পাচ্ছে। দেখ, ডাবলুও ঘুমিয়ে পড়েছে। ওই দেখ। কি? আমার পাগলাও তো দেখছি ঘুমিয়ে পড়েছে। আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। কোনো উপায় করে এদের সবাইকে জাগাতেই হবে। এই পোশাক পরে আমি জঙ্গলের যে কোনো জায়গায় যাইতে পারি। এই পোশাক পরে গাছ কাটলে কেউ ধরবে না আমারে। কাজ শুরু করার আগে শরীরটারে তরতাজা করতে একটু বিশ্রাম করা যাক। গাছ তো কোথাও পালাইয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, এই সবাই সোজা হয়ে দাঁড়া। সবাই বাঁ দিকে দেখ। চিন্তা ভুল করছে, আমি মাথা ঘুরিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোরা সবাই অসময়ে কেন ঘুমোচ্ছিস? আমাদের সবাইকে জঙ্গলকে বাঁচাতেই হবে, বুঝলি? আমরা সবাই প্রতিজ্ঞা করব আমাদের জঙ্গলকে বাঁচানো। জঙ্গলের ব্যায়াম কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হচ্ছে। আমার কেটে পড়া উচিত। হ্যালো, কেমন আছেন? আমি এখানকার নতুন খরগোশ। কি বললি তুই? নতুন খরগোশ? জঙ্গলে তোকে স্বাগত আমার ছোট্ট বন্ধু। খুব ভালো, এইভাবে ব্যায়াম করলে তোদের আর ঘুম পাবে না। ভুলভাল ব্যায়াম করাইতেছে। মহারাজ, দারুণ। তোর দাঁড়ানোর ভঙ্গিটা একদমই ঠিক হয়নি। কোমরটা একবার সোজা কর ভালো করে। খুব ভালো। তোরা এইভাবে যতক্ষণ দাঁড়িয়ে থাকবি দেখবি আর তোদের ঘুমই পাবে না। ক্ষমা করে দিস, আমি আসলে ঠিক খেয়ালই করিনি রে। ও ইচ্ছা করে এটা করেছিল। যদিও আমার গায়ে অনেক জোর, তাও চাপ দিলে একটু ব্যথা তো করবেই। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম আমার উপহার। আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। বাবলু মনে হচ্ছে এবার আমারে প্রাণে মারবে। আরে সরে যা রে। এই সবাই শোন, আর এই রাউন্ডটা জিতেছে আমাদের খরগোশ। উঠে পড় ভাই। এখান থেকে কেটে পড়ার এটাই সুযোগ। ঘুমোবি না বলছি। কিরে পাগলা, সোজা হয়ে দাঁড়া বলছি। ঢুকেছে। কি হয়েছে? কি সমস্যা? হ্যাঁ, না কিছু না, মানে ওই আর কি। আপনাদের অনেক ধন্যবাদ আমার এত ভালো খাতির করার জন্য। শোন, এ তো সবে শুরু হয়েছে। হ্যাঁ, কি এখন সবাই আরেকটা ব্যায়ামের জন্য প্রস্তুত হয়ে যা। আমি জানি এটা কঠিন, জঙ্গলকে আমাদের রক্ষা করতেই হবে। আমি চাই তোরা
তোরা সবাই চেষ্টা কর। একবার এটা শেষ হয়ে গেলে তারপর তোরা বিশ্রাম নিতে পারবি। বলেছিলিস যেটা আমার কাছে কিছুই না, বুঝলি? আপনি ঠিক আছেন? ছোটু, তোর রাজাকে সাহায্য কর। আমার পিছনে কি একটা ফুটে গেল রে। আমি আর পারবো না। তোদের মধ্যে কেউই করতে পারলো না। খরগোশ, আরে বাবা রে, কি চুলকাচ্ছে এইবার। কি রে? এবার তুই কর। এই ফাইসা গেছি, আমার এটা তাড়াতাড়ি শেষ করতে হইবে। তোরা সবাই দেখ, ও রেডি হচ্ছে। তোদের সবার ওকে থেকে শেখা উচিত। আরে খুব চুলকাছে, খুব খুব চুলকাছে আমার। বাবা জোরে কামড়ে দিছে রে। বাহ, খুব ভালো, দারুণ হচ্ছে। আরে পালাই পালাই। আরে কি করছিস খরগোশ? তুই হলি এই জঙ্গলের ভবিষ্যতের নেতা। খরগোশটি আমাদের দলের নতুন সদস্য, আমাদের বন্ধু। আমি তো সবথেকে বড় ফ্যান যে। আমার এত সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ। দারুণ, তুমি জিতেছো। তার মানে হলো তোমার ভাগ্য ভালো যে আমার মতো রাজার রক্ষক হতে পারবে। ঠিক বলেছি। আমার এই পোশাকটা খুলে ফেলতে হইবে। ওরে বাবারে, কি চুলকাচ্ছে। এই পোশাকটা খুলে ফেলতে হইবে আমারে। ও আচ্ছা, তার মানে এতক্ষণ ধরে আমার ভেতরে উৎপাত তুই করতাছিলি। ওরা যেন কিছুতেই বুঝতে না পারে যে খরগোশের পোশাক পরে কেষ্টা ছিল। আরে এখানেই তো ছিল, কোথায় যেতে পারে? পালাচ্ছিলি কেন? আমি তো ভাবলাম যে তুই আমাদের জঙ্গলকে রক্ষা করতে পারবি। জঙ্গল মাস্টার খরগোশ, তুই কি আমাদের শেখাবি না? দাঁড়া, এ তোকে কিভাবে অভ্যাস করাবে? হ্যাঁ, ও তো আমার রক্ষক। ঠিক তাই, তুই তোর নিজের খরগোশ খোঁজ। তুই নিজের এবার যে আমি কি করি? চুপ করবি তোরা, ও কিন্তু সব থেকে ভালো ব্যায়াম করেছে, বুঝলি তোরা? আমি ঠিক বললাম তো কি রে? হয়তো আরে কেমন আছিস তোরা? খরগোশের ছদ্মবেশ কেন ধরলি? হ্যাঁ, তুই আমাদের হিরো ছিলি। তুই হবি আমার রক্ষক। আমি তো একটু তোদের কাছাকাছি আইতে চেয়েছিলাম। সত্যি? তাহলে এই কথাটা তুই আগে কেন বলিসনি বল? এটা সত্যি কাজে লেগেছে। এবার চল সবাই।